আজকাল কিন্তু আমরা পুরনো দিনের রান্নাগুলো প্রায় ভুলেই গেছি বলো। সেই দিদা ঠাকুমাদের আমলের সেই রান্নাগুলো কিন্তু সত্যিই খুব ভালো ছিল, কিন্তু সেই রান্নাগুলো আমাদের সময়ের অভাবে বলো বা ব্যস্ততার কারণে বলো বা আলিশাতার কারণে বলো, সেই রান্নাগুলো আমরা প্রায় করিই না। তো দেখো আজকে পাট শাক দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তো পাট শাকের শুক্তো কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা পাট শাকের শুক্তো এইভাবেই করি। তো দেখো 4-5টা পাট পাতা, অ্যাকচুয়ালি পাট পাতার শুক্তো বানাতে গেলে একটু বড় বড় পাট পাতা হলে ভালো হয়, কিন্তু যেহেতু ছোট ছোটই আর কি তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, তো এইগুলোকে আর কি কষ্ট করে গিট দিতে হচ্ছে আর কি। তো 3-4টে পাতা একসঙ্গে করে নিয়ে এই যে এরকমভাবে আর কি গিট দেয়, সো এরকমভাবে আর কি গিট দিচ্ছিলাম আমি আর মা। এটা কিন্তু আগের দিনের রাত্রের ভিডিও, কারণ আগের দিন এগুলো করে না রাখলে পরের দিন এগুলো, কারণ এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই যে বলে না কষ্ট করলেই কেষ্ট মেলে, তো সেই কারণে দেখো এই যে গিট আমি আর মা দিয়ে একদম এই কটা আর কি গিট দেওয়া হয়েছে। আর এটা পরের দিনের ভিডিও। তো এর মধ্যে সবজি বলতে একটু থোড় দেবো, একটু গাছেই আমাদের বাড়িতেই আর কি কুমড়োর ডাঁটা হয়েছিল, কুমড়োর ডাঁটা, কাঁঠালের দানা, এগুলো দিলে বেশ ভালোই লাগে খেতে। তো আর হচ্ছে আরেকটা ডাঁটা দিয়েছি আর কি, ওই যে মায়রার ডাঁটা বলে সেই ডাঁটাও দিয়েছি। তো এই সবজি যাবে, আর কিছুই যাবে না। আর দেখো একটুখানি এগুলো কিসের দানা বলো তো, এগুলো হচ্ছে ছিমের বীজি, একটু শুকনো গোলায় ভেজে শুক্তোর মধ্যে দেব, কারণ এতে না মানে শুক্তোর যে ফ্লেভারটা সেটা কিন্তু দারুণ আসে। তো দেখো মানে ভেজে আর কি গরম জলে দিয়ে রেখেছি খোসাগুলো উঠে আসার জন্য। আর এখানে মশলার জন্য রেডি রেখেছি আর কি সর্ষে, নারকেল আর শুকনো লঙ্কা বাটবো না, ওটা ফোড়নে দিয়ে দেবো। আর এটা দেখো এদিকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এদিকে মশলাও রেডি, এবার রান্না বসাতে হবে। তো এই দেখো রান্নাটা করতে ভীষণই ঝামেলা, কিন্তু ওই যে মানে সৌরে মিঠা ফলে, তো সেই কারণে একটুখানি কষ্ট করলে একটা ভালো জিনিস খাওয়া যাবে। তো আমাদের বছরে একবার দুবার আর কি এই পাটের সিজন আসলে তোমাদের দাদাভাইয়ের জন্য এটা করতেই লাগে, আর আমাদের বাড়ির সবাই আমরা ভীষণই ভালো খাই। তো দেখো পাট পাতাগুলোকে না আগে আর কি ভেজে আর কি তুলে রাখতে হবে। তো তারপরে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো একে একে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পাট পাতাটা কিন্তু আগে দেওয়া যাবে না, কারণ ওটা আগে দিলে গলে যাবে। তো সেই কারণে ভেজে তুলে রেখেছি, এখানে ভালো করে আর কি মশলা টশলা কষিয়ে নিচ্ছি। আর মশলাটাও কষাইনি, মানে লবণ হলুদ দিয়ে কষিয়ে ছিমের দানাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আর দেখো গরমে কিন্তু কাঠে রান্না করতে ভীষণই কষ্ট হয়, আমারও ভীষণ কষ্ট হচ্ছিলো। যারা যারা কাঠে রান্না করে তারা অবশ্যই জানো। আর আমাদের দুপুরের রান্নাটা কাঠেই করি। আর এখানে দেখো ভালো করে কষিয়ে এই যে মানে যে মশলাটা ছিল সেটার পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে আবারও জল ঢেলে আর কি এটাকে হতে দেব। তো এরকম আর কি তোমরা কারা কারা আর কি এইভাবে পাট পাতা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু সত্যি বিশ্বাস করে এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখো, হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু জিনিসটা আর কি খুবই ভালো খেতে। তো দেখো মোটামুটি নামানোর আগে দিয়ে পাট পাতা যে ভাজা যে পাট পাতাগুলো ছিল সেগুলো আর কি দিয়ে দিয়েছি। তো এবার আর কি আরেকটুখানি ফুটতে দিতে হবে। তো ফুটে গেলেই আর কি কমপ্লিট আমার তরকারি। তো দেখেছো কি দারুণ হয়েছে, সিরিয়াসলি খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজকে আমাদের শুধু মেনুতে কিন্তু এইটাই ছিল, আর পাট পাতার বড়া ছিল। তো এই দিয়েই আমরা সবাই আর কি ভাত খেয়ে নিয়েছি। তো সিরিয়াসলি দারুণ হয়েছিল। তোমরা প্লিজ এইভাবে একদিন ট্রাই করে খেয়ে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভীষণ গরম পড়ছে, গরমে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বেশি করে জল খাবে। আর এই সব লাইট লাইট রান্না খেলে কিন্তু শরীর অবশ্যই ভালো থাকবে। তো চলো টাটা।